কেন? আল্লাহর নবী বললেন তোমার স্ত্রীর চুরির ঝুনঝুনি আওয়াজটা পরপুরুষের জন্য হলো হারাম। এরপরে নবীজি বললেন তোমরা তোমাদের স্ত্রীদেরকে এই শিক্ষা দেবে তারা যেন মাথার বালিশ একের বেশি ব্যবহার যেন না করে। স্বামী স্ত্রী যখন ঘুমাবে একটি মাত্র লম্বা বালিশে দুজনে মাথা রেখে ঘুমাবে, আল্লাহর রহমত মহব্বত ভালোবাসা আল্লাহ বাড়িয়ে দেবে। কোথায় আছেন আপনি? আপনি আপনার মেয়েকে বিয়ে দিয়েছিলেন, শ্বশুর বাড়ি মেয়েকে যেদিন পাঠিয়েছিলেন কি দিয়েছিলেন, কি কি বলেছিলেন? আর নবীজি তার মেয়ে ফাতেমাকে শ্বশুর বাড়ি পাঠিয়েছিলেন, কি কি দিয়েছিলেন, কি কি বলেছিলেন? দয়া করে একটু শুনে যান। আপনি আপনার মেয়েকে কি দিয়েছিলেন? খাট, গদি, ড্রেসিং টেবিল, আলমারি, খাটের সঙ্গে দুটো ছোট ছোট মাথার বালিশ, বিশাল বড় একটা ঠ্যাং বালিশ ইত্যাদি। আর নবীজি তার মেয়েকে কি দিলেন? দুটো জামা, একটা খেজুর পাতার চাটাই, একটা পানির কলসি, একটা কম্বল, একটা জাঁতা, একটি মাত্র চামড়ার বালিশ, দুটো জামা। আপনি আপনার মেয়েকে শ্বশুর বাড়ি যেদিন পাঠিয়েছিলেন কি বলেছিলেন? মেয়েটা কাঁদছিল আপনার গলা জড়িয়ে স্বামী এই বরের গাড়িতে ওঠার আগে। আপনি কি বলেছিলেন? সান্ত্বনা দিয়েছিলেন কি বলে? কাঁদিসনি মা, কাঁদিসনি, আমরা কাল সকাল সকাল যাচ্ছি, তুই সকালবেলা কি করবি? খেয়ে চলে আসবি, রাগ করবেন না। আর নবীজি তার মেয়েকে কি বলেছিলেন শুনে নিন। নবী দিবস করছেন বাবা, নবীজি তার মেয়েকে কি বলেছিলেন শুনে নিন। মা ফাতেমা যেদিন স্বামীর বাড়ি যাচ্ছেন, মা ফাতেমা যেদিন স্বামীর বাড়ি যাচ্ছেন সেদিন মা ফাতেমা নবীজির কাছে এসে বলছেন আব্বা জান আজকের মা নেই, আপনি আমার আব্বা, আপনি আমার মা, আজ আমি স্বামীর বাড়ি যাচ্ছি, কিছু উপদেশ দিন। নবীজি একটাই কথা বলেছিলেন ফাতেমাকে, শুনে নিন দয়া করে। ফাতেমাকে বলেছিলেন ফাতেমা, ফাতেমা আলীকে দ্বিতীয়বার ডাকতে যেন না হয়। সুবহানাল্লাহ বলে। তার মানে এক ডাকে সাড়া দেবে, এক ডাকে সাড়া দেবে। তো মা ফাতেমা যতদিন বেঁচে ছিলেন হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু এক ডাকে সাড়া দিতেন। একদিনের একটা ছোট্ট ঘটনা বলি, আপনাদের চমকে যাবেন। হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু নবীর দরবার থেকে রাতে বাড়ি এসেছে, অনেক রাত হয়ে গেছে। রাস্তায় আস্তে আস্তে মনে মনে চিন্তা করছেন, ছি ছি ছি, এত রাত করে ফেললাম, ফাতেমা কিনা দুঃখ পাবে, হাসান হোসেন কত না কষ্ট পাবে। বাড়ি এসেছে, এসে দরজার কড়াটা ধরে একটু হালকা করে নাড়া দিয়ে বলেছে, একবার ডেকেছে, একবার শুধু ডেকেছে, ফাতেমা লাব্বাইক বলে দরজা খুলে দিয়েছে। সঙ্গে সঙ্গে হযরত আলী বলেছিলেন ফাতেমা আমার জন্য তোমাকে রাত জাগতে আর হবে না, কাল থেকে তুমি হাসান হোসেনকে খাইয়ে নিজে খেয়ে নিয়ে ঘুমিয়ে পড়বে, আমি নবী রাসূলুল্লাহর দরবার থেকে আসব, এসে খাওয়া দাওয়া করে ঘুমিয়ে পড়ব। মা ফাতেমা সেদিন কি বলেছিলেন বেবি আর মা বোনরা শুনে নিন। মা ফাতেমা সেদিন বলেছিলেন এটা হলো আমার মায়ের স্বভাব, বাপের অর্ডার। কি বললো? মায়ের স্বভাব, বাপের অর্ডার। তখন হযরত আলী বললেন মায়ের স্বভাবটা কি একটু খুলে বলো তো। ফাতেমা বলছেন যে আমরা হলাম চার বোন, জয়নাব, রুকাইয়া, উম্মে কুলসুম, আমি ছোট মেয়ে ফাতেমা। আমার মা খাদিজাকে আমি নিজে চোখে দেখেছি। আমার মা আমাদের চার বোনকে খাইয়ে শুইয়ে দিয়ে আমার মা খাদিজা করতেন কি, যতক্ষণ আমার আব্বা না বাড়ি ঢুকতেন ততক্ষণ পর্যন্ত ঘুমানো তো দূরের কথা, খাওয়া তো দূরের কথা, শুতেন না। আর আমার আম্মাজান করতেন কি, দরজা লাগিয়ে দাঁড়িয়ে দাঁড়িয়ে আল্লাহ আল্লাহর জিকির করতেন। আমার আব্বাজান যত রাত হোক বাড়ি ঢুকলে একবার যদি খাদিজা বলে ডাকতেন, সঙ্গে সঙ্গে আমার আম্মাজান লাব্বাইক ইয়া রাসূলুল্লাহ বলে দরজা খুলে দিতেন। এই অভ্যাসটা আমি মায়ের থেকে শিখে নিয়েছি। আর আপনার মেয়ে কি করে? আপনার মেয়ে কি করে? আপনার বউ আপনার জন্য অপেক্ষা করে, তা আপনার মেয়ে জামাইয়ের জন্য অপেক্ষা করবে? ডাইসটাই তো খারাপ, ডাইসটাই তো খারাপ। বাড়ি থেকে ভাববেন, খারাপ সেন্স নেবেন না, বাড়ি থেকে ভাববেন। চলুন এগিয়ে যাচ্ছি। হযরত আলী বলছেন আচ্ছা বাপের অর্ডারটা কি এবার বলো। বলছে আমি যেদিন আপনার বাড়ি আসছিলাম সেদিন আমার আব্বাজানকে আমি জিজ্ঞাসা করলাম, আব্বাজান স্বামীর আপনি কিছু উপদেশ দিন। তো আমার আব্বাজান বলেছিলেন ফাতেমা আলীকে কোনোদিন কষ্ট দিও না,
আলীকে কোনোদিন কষ্ট দিও না, স্বামীকে কষ্ট দিয়ে কোনো নারী সুখী হতে পারে না। আলীকে কোনোদিন কষ্ট দিও না। আর আলী দ্বিতীয়বার ডাকতে যেন না হয়, এক ডাকে সাড়া দেবে। তা আমি মরণ পর্যন্ত চেষ্টা করে যাব আপনার এক ডাকে সাড়া দিয়ে যেতে। এই দোয়াটুকু করবেন, জোরে বলুন সুবহানাল্লাহ। আর আপনার স্ত্রী, আপনার মেয়ে, আপনি বিয়ে দিয়েছেন মেয়েটাকে বসিরহাটে, আপনার স্ত্রী আপনার মেয়েকে ফোন করেছে সন্ধ্যে 7টার সময়, হ্যালো কি করছিস মা? মেয়ের মা মেয়েকে ফোন করেছে, কি করছিস মা? তা মেয়ে বলছে এই রুটি করছি মা। তখন মেয়ের মা বলছে জামাই কখন বাড়ি আসে মা? ওই বসিরহাটে গেছে, রাত 11টার সময় আসবে। তখন মেয়ের মা মেয়েকে শেখাচ্ছে, অত রাত পর্যন্ত জাগলে তো শরীর খারাপ করবে, তুই এক কাজ করবি, রান্না করে নিয়ে একটু ঘন্টা 3 ঘুমিয়ে নিবি, তারপরে জামাই এলে খেতে দিবি। আচ্ছা ভাই বলুন তো, শীতকালে রাত 9টার সময় যদি কোনো মেয়ে ছেলে কম্বলের ভিতরে একবার ঢুকে যায়, রাত 11টার সময় ওঠার আর মানসিকতা থাকে? তুমি মা, তুমি তো একটা ডাইনি। খারাপ সেন্স নেবেন না। পেটে ধরলে মা হওয়া যায় না, জন্ম দিলে বাপ হওয়া যায় না। তো এক নাম্বার হলো কি, স্বামী হিসাবে কতটা দায়িত্ব পালন করেছেন, কিয়ামতের মাঠে আপনাকে ধরা হবে। 2 নাম্বার, পিতা হিসাবে কতটা দায়িত্ব পালন করেছেন আপনারা। আল্লাহর নবী বলেছেন প্রত্যেক পিতামাতার দায়িত্ব হলো ছেলে এবং মেয়ের উপরে 3টে। এই 3টে দায়িত্ব যদি কোনো বাম্মা পালন না করে, ওই বাম্মা কিয়ামতের মাঠে ধরা পড়ে যাবে। 1 নাম্বার কি, সুন্দর নাম রাখতে হবে, ডান কানে আযান দিতে হবে, বাম কানে ইকামত দিতে হবে, অর্থ থাকলে আকিকা করতে হবে। 2 নাম্বার কি, ছেলে মেয়ে যখন কথাবার্তা বলতে শিখবে তাদেরকে কোরআনের শিক্ষা দিতে হবে, লেখাপড়া শেখাতে হবে। আপনারা ছেলেদেরকে ইংরেজি শেখান, আপনারা ছেলেদেরকে ইংরেজি বাংলা শেখান, কেন সাথে সাথে কোরআনটা শিখিয়ে দিতে পারেন না? আল্লাহর নবী বলেছেন, হাদিস, আমার বাবার কথা নয়, মুরু আওলাদাকুম বিসসালাতি ওয়া হুম আবনাউ সাবঈ সিনিন, তোমাদের ছেলে মেয়েদের বয়স যখন 7 বছর হবে তখন তাদের নামাজ পড়ার আদেশ করবে। তাদের বয়স যখন 10 বছর হয়ে যাবে, তারা যদি নামাজ না পড়ে পেটাই দিয়েও নামাজ পড়াবে, পৃথক বিছানায় শুতে দেবে। বাম্মা নিজেই নামাজ পড়ে না, ছেলে মেয়েকে বলবে কি করে? কি বুঝলেন? 3 নাম্বার নবীজি বললেন ওয়াইজা বালাগা ওয়াইজা উবিজা ওয়াইজা আদরাকাম। আল্লাহর নবী বললেন, এই পিতামাতা শুনে নাও, ছেলে মেয়ে যখন প্রাপ্তবয়স্ক হয়ে যাবে, যৌবন তাদের যখন ফুটবে, পাত্র পাত্রী দেখে তাড়াতাড়ি তাদের বিয়ের ব্যবস্থা করবে। ছেলে মেয়েকে যদি সঠিক সময়ে বিয়ে না দাও, সঠিক সময়ে যদি বিয়ে না দাও, ওই ছেলে মেয়ে যদি ব্যভিচার করে, ও হাজী সাহেব বাম্মা, ও হাজী সাহেব বাম্মা, তোমাকে ওই পাপের বোঝা বইতে হবে। ঠিক সময় যদি ছেলে মেয়েকে বিয়ে না দাও, বাড়ি থেকে ভাববেন। এবার আসছি তাহলে 1 নাম্বার স্বামী হিসাবে কতটা দায়িত্ব পালন করেছেন, বাড়ি থেকে ভাববেন। 2 নাম্বার পিতা হিসাবে কতটা দায়িত্ব পালন করেছেন, বাড়ি থেকে ভাববেন। 3 নাম্বার ছেলে হিসাবে কতটা দায়িত্ব পালন করেছেন, বাপের হক আদায় করেছেন, বাপের সেবা করেছেন। আল্লাহর কোরআনে আল্লাহ পাক বলেছেন, ইয়াসআলুনাকা মাযা ইউনফিকুন কুল মা আনফাকতুম মিন খায়রিন ফালিল ওয়ালিদাইনি ওয়াল আকরাবিন। নবী তোমাকে ওরা প্রশ্ন করছে টাকা পয়সা কোথায় ব্যয় করলে আল্লাহ খুশি হবে। নবী তুমি বলে দাও, সর্বপ্রথম তোমরা টাকা পয়সা ব্যয় করবে বুড়ো বুড়ি বাম্মার পিছনে ব্যয় করবে, আল্লাহ খুশি হয়ে যাবে। আর আপনারা কি করেছেন? বাম্মার পিছনে পয়সা ব্যয় করেন, বাপের ভাত দেয় না, মার ভাত দেয় না, শাশুড়ির হজেনে যাচ্ছে। রাগ করবেন না, শাশুড়ির হজেনে যাচ্ছে জামাই। আগে ভালো ছেলে হন, আগে ভালো ছেলে হন, পরে ভালো জামাই হবে। আমার শ্বশুর আমাকে খুব ভালো জামাই বলে জানেন, আমার শাশুড়ি আমাকে খুব ভালো জামাই বলে জানেন, আর আমার বাপ আমাকে দেখতে পারে না, আমার মা আমাকে দেখতে পারে না। কেন এমন হলো? কেন? ছোটবেলায় যে বাপ আমাকে কোলে নিয়ে আব্বা আব্বা বলে চুমা দিয়েছিল, কি এমন পৃথিবীতে কাজ করলাম সেই বাপের সঙ্গে, সেই বাপ আমাকে আর আব্বা বলে ডাকে না? বাড়ি থেকে ভাববে। এখন যদি 4 ছেলের বাপের পরে বুড়ো বাপটা যদি তোমাকে আব্বা বলে ডাকে, ছোটবেলাকার মতো জানবে তোমার বাপ তোমার উপরে খুশি আছে। কোথায় আছেন আপনি? বাড়ি থেকে ভাববেন একটু আমার ওয়াজগুলো। বাস্তবটাই বলে গেলাম বাবা। এরপরে আসছি ছেলে হিসাবে কতটা দায়িত্ব পালন করেছেন। 4 নাম্বার হলো ভাই হিসাবে কতটা দায়িত্ব পালন করেছেন। ভাই হিসাবে ভাইয়ের হক মেরেছেন অনেকে, অনেকে ভাইয়ের হক মেরে বসে আছে, রাগ করবেন না কেউ।
ভাইয়ের যদি হক মেরেছেন কিয়ামতের মাঠে আপনাকে আল্লাহ ছাড়বে না, বুখারীর হাদিস। 5 নাম্বার হলো চাচা হিসাবে কতটা দায়িত্ব পালন করেছেন। চাচা জবাব দেবেন, বাড়ি থেকে ভাববেন। 6 নাম্বারটা খুব ইম্পর্টেন্ট, খুব ইম্পর্টেন্ট। 6 নাম্বারটা কি? বোনাই হিসাবে কতটা দায়িত্ব পালন করেছেন। বোনাই, আপনারা কি বলেন? বোনাই বলেন না দুলাভাই বলেন? বোনাই হিসাবে। এই বোনাইরা, শালীদেরকে, শালীদের সঙ্গে তুমি কিরূপ আচরণ করেছিলে, কিয়ামতের মাঠে তোমাকে ধরা হবে। কিয়ামতের মাঠে তোমাকে ধরা হবে বোনাইদেরকে। এর সঙ্গে আরেকজন যুক্ত, দেওর। কি বললাম? দেওর। আল্লাহর নবীর কাছে একদিন মেয়ে ছেলেরা এসেছে, এসে বলছেন ইয়া রাসূলুল্লাহ, আমরা পৃথিবীতে কাকে বেশি ভয় করব বলুন। আল্লাহর নবী বললেন, তোমরা মৃত্যুকে ভয় করো? বলছে হ্যাঁ, মৃত্যুকে ভয় করি। বলছে মৃত্যুর মতো ভয় করবে একজন লোককে। বলে সেটা কে? বলে সেটা হলো তোমাদের দেওর। কি বললো? দেওর। মৃত্যুর মতো ভয় করো মা বোনেরা। দেওর, দেওর আর বোনাই এই দুটো খুব খতরনাক জিনিস, খুব সাবধান। কিন্তু বাস্তবে দেখুন, বাস্তবে দেখুন শালীর সঙ্গে বোনাই ছুটতেছে। আবার অনেক সময় দেখা যায় শালীর সঙ্গে নিকৃষ্ট কাজে লিপ্ত হয়ে গেছে। বাস্তব, আমি আর অন ক্যামেরার সামনে আর খোলাখুলি বললাম না বাবা। অনেক ভাবি আছে দেখবেন দেওরদের সঙ্গে পরকীয়ায় লিপ্ত হয়ে গেছে। ছি ছি, লজ্জা করে। এরপরে আসছে 7 নাম্বার। 7 নাম্বারটা কে শুনুন? খালু হিসাবে। খালু, খালার বরকে আপনারা কি বলেন বাবা? খালু হিসাবে কিয়ামতের মাঠে আপনাকে ধরা হবে। খালু। এর সঙ্গে আরেকজন আছে, কে? জামাই বাবু। ফুপুর বরকে আপনারা কি বলেন? ফুপা। জামাই বাবু। জামাই বাবুদের ধরা হবে। এই খালু আর জামাই বাবু 7 নাম্বার। 8 নাম্বারটা খুব ইম্পর্টেন্ট, কে? মামা হিসাবে আপনাকে ধরা হবে। মামা। এখানে যত মামা বসে আছেন, মামা কিয়ামতের মাঠে আল্লাহ ধরবে। তোর ছেলে মেয়েকে ঈদের সময় দেখলি, আর বোনাই মরে গেছে, বোনটা বিধবা, ওই বোনের 2টো বাচ্চা ছিল, তাকে দেখলি নি, তোকে মামা, তুই মামা, তুই মামার দায়িত্ব পালন করিসনি। কোথায় আছেন আপনি? কোন মৌলভী সাহেব বলল গালে দাঁড়িয়ে আর মাথায় টুপি দিলে তুমি জান্নাতে ঢুকে পড়বে? বাড়ি থেকে ভাববে। এরপরে আসছি 9 নাম্বারটা, দাদু হিসাবে ধরা হবে কিয়ামতের মাঠে। দাদু। দাদু কাকে বলে বাবা? বাপের বাপ, তাই তো নাকি? এখানে অনেক দাদু আছে, কিয়ামতের মাঠে দাদুদের ধরা হবে। অনেক দাদু আছে দেখবেন বাপের 4টে ছেলে, বড় ছেলেটা চাকরি করে, বড় ছেলেটার মাইনে পায় অনেক টাকা বেশি। বড় ছেলের ছেলেকে দেখবেন দাদু খাবার কিনে দেয়, বিস্কুট কিনে দেয়। ছোট ছেলেটা টোটো চালায়, গরিব, তার ছেলেকে অত দেখে না, ভালোবাসে না। ওই দাদুকে কিয়ামতের মাঠে আল্লাহ ধরবে, এত সহজে ছাড়া হবে না। 10 নাম্বার হলো নানা হিসাবে আপনাকে ধরা হবে। কি? নানা হিসাবে। এখানে অনেক নানা আছে দেখবেন, বাপের 4টে মেয়ে, বড় জামাইটা চাকরি করে, অফিসার লোক, তার ছেলেকে বেশি ভালোবাসো। মেজো জামাইটা গরিব, দর্জির কাজ করে, লেবারের কাজ করে, ইটভাটায় কাজ করে, তার বাচ্চাদের তুমি দেখো না ভালো করে, তাকে ভালো করে দেখো না, তোমাকে নানা বলতেই ঘৃণা লাগে। তোমাকে কিয়ামতের মাঠে ধরা হবে। তোমার নামাজ রোজা সবটাকে কিয়ামতের মাঠে ধরা হবে। বাড়িতে যাবেন আজকে, বাড়িতে গিয়ে এই 10টা জিনিসের উত্তর খুঁজে বের করবেন যে আমি স্বামী হিসাবে পৃথিবীতে কতটা দায়িত্ব পালন করতে পেরেছি, পিতা হিসাবে কতটা দায়িত্ব পালন করতে পেরেছি, ছেলে হিসাবে কতটা দায়িত্ব পালন করতে পেরেছি, ভাই হিসাবে কতটা দায়িত্ব পালন করতে পেরেছি, চাচা হিসাবে কতটা দায়িত্ব পালন করতে পেরেছি, দুলা ভাই বা বোনাই হিসাবে কতটা দায়িত্ব পালন করতে পেরেছি, দেওর হিসাবে কতটা আমি দায়িত্ব পালন করতে পেরেছি। 7 নাম্বার, খালু হিসাবে, জামাই বাবু হিসাবে কতটা দায়িত্ব পালন করতে পেরেছি পৃথিবীতে। 8 নাম্বার, মামা হিসাবে পৃথিবীতে কতটা দায়িত্ব পালন করেছি। 9 নাম্বার, দাদু হিসাবে কতটা দায়িত্ব পালন করতে পেরেছি। 10 নাম্বার, নানা হিসাবে কতটা দায়িত্ব পালন করতে পেরেছি। এই 10টা প্রশ্নের উত্তর যদি আপনি সঠিক পেয়ে যান, সকালবেলা ঘুম থেকে উঠে বুকে হাত দিয়ে বলবেন, ইনশাআল্লাহ আমি জান্নাতি জান্নাতি জান্নাতি।
আর যদি উত্তর না পান আগামী কাল থেকে এই দায়িত্বগুলো পালন করবেন। একটা হাদিস বলি, আপনাদের শুনলে চমকে যাবেন। আল্লাহর নবীর কাছে একজন বয়স্ক লোক এসেছে, বুড়ো লোক এসেছে, এসে বলছে, ইয়া রাসূলুল্লাহ, বেশি দিন বাঁচতে গেলে কি করতে হয় বলবেন? বুড়ো লোক সে এসে নবীকে বলছে যে বেশি দিন বাঁচতে গেলে কি করতে হয়। তো নবীজি বললেন, নবীজি মুচকে হেসে ফেলেছে। একে বুড়ো আবার বলছে বেশি দিন বাঁচবো। তা বলছে, বেশি দিন বাঁচতে মন চায়? বয়স কত হলো? বলছে, কত আর অল্প তো হুজুর। দেখবেন বুড়োদের বয়স যত বেশি হবে সহজে বলবে না, বাঁচার খুব শখ। তা নবীজি বলছেন, বেশি দিন বাঁচতে গেলে কি করতে হবে? এক নাম্বার হলো ভালো কাজ করবে, নেক আমল করবে, ভালো ভালো কাজ করবে। 2 নাম্বার হলো মেহমানদারি করবে। কি বলুন? মেহমানদারি করবে। আর 3 নাম্বার হলো আত্মীয়দের সঙ্গে সুসম্পর্ক রাখবে, পিতৃকুল মাতৃকুল। অনেকে এখানে বসে আছে, দেখবেন বাপ মরে গেছে, চাচার সঙ্গে আর চাচাতো ভাইদের সঙ্গে ফুফুর সঙ্গে কোনো সম্পর্কই নেই, জাহান্নামী নারী, জাহান্নামী পুরুষ। মাতৃকুল, মা মরে গেছে, মামা বেঁচে আছে, খালা বেঁচে আছে, তাদের সঙ্গে কোনো যোগাযোগই নেই, মামাতো বোন, খালাতো বোন, ফুফুতো বোন, ফুফুতো ভাই, মামাতো ভাই, তাদের সঙ্গে যোগাযোগই নেই। ওর যোগাযোগ কার সঙ্গে? ও শালার সঙ্গে, ও শালার সঙ্গে যোগাযোগ, ওর ভাইয়ের ভাইয়ের সঙ্গে যোগাযোগ, ও শালির সঙ্গে যোগাযোগ, ও শালার ভাইয়ের ভাইয়ের বইয়ের বেটার ছেলের সঙ্গে যোগাযোগ, মহব্বত। আর নিজের মায়ের পেটের ভাইয়ের সঙ্গে যোগাযোগ নেই। শুনে রেখে দিন, আত্মীয়তা বিচ্ছেদকারী হলো জাহান্নামী, হারাম হারাম। অনুরোধ করে বলে যাচ্ছি, বাপ এতগুলো কথা আপনাদেরকে আমি বললাম অন ক্যামেরার সামনে। বাবা যা বলেছি, বাড়িতে গিয়ে যারা শুনেছেন, এখানে বাড়িতে যারা শুনছেন, বাড়িতে গিয়ে ভাববেন যে আলোচনাটা কি আলোচনা আমি করলাম। বাপ অনুরোধ করে বলে যাচ্ছি, আত্মীয়দের সঙ্গে সুসম্পর্ক রাখবেন। আমার বাস্তব জীবনে একটা কথা বলি, আমার বড় মামার মেয়েকে আমি ফোন করেছি। আমার বড় মামা মারা গেছে, আমার মাও মারা গেছে, বাপও মারা গেছে। তো বড় মামার মেয়েকে ফোন করেছি, তার নাতিপুতি হয়ে গেছে। তা ফোন করেছি, খারাপ সেন্স নেবেন না, জানো এটা বাস্তব জীবনে একটা কথা বলছি। তা আমাকে বলছে, ভাইজান আমাদের কপাল। কেন রে বোন? বলছে, আপনার মতো ব্যস্ত মানুষ আমাদের প্রত্যেক সপ্তাহে ফোন করেন, আমরা অবাক হয়ে যাই। আমি তখন বলছি, বোন রে, জ্বালায়। কি বললাম? জ্বালায় ফোন করেছি। তখন বোনটা বলছে, জ্বালায় মানে? কিয়ামতের মাঠে বউ তোমার মারবে, ওই মারের ভয়ে তোদের ফোন করছি। বলছে, সে কি? হাদিসটা শোন বলে হাদিসটা বললাম। ওরা আবার আত্মীয়দের সঙ্গে যোগাযোগ করতে লাগলো। আমার বাবরেরা এই আত্মীয়দের সঙ্গে সম্পর্ক রাখবেন। শুনে নিন, মুসা বলে একজন নবী ছিল, নাম শুনেছেন বাবা? বলুন না, আমার কথা বলুন। মুসা নবী। তো মুসা নবী একদিন আল্লাহকে বলছেন, আল্লাহ আপনি খুশি হলে কি করেন? আপনি খুশি হলে কি করেন? তো আল্লাহ বলছে, আমি যে এলাকার লোকেদের উপরে খুশি হই, ওই এলাকায় আকাশ থেকে পানি বর্ষণ করি। তারপরে মুসা নবী বলছেন, আপনি আরো বেশি খুশি হলে কি করেন? আল্লাহ বললেন, মুসা যে লোকের বাড়ি, যে লোকের উপরে খুশি হই, ওই লোকের বাড়িতে আমি আল্লাহ মেহমান পাঠিয়ে দিই। শোনেন, মেহমান যার বাড়িতে আসেন আর খায় না, যার কপাল খুব ভালো তার বাড়িতে আল্লাহ মেহমান পাঠায়। শুনে রেখে দিন। এরপরে মুসা নবী বলছেন, আল্লাহ আপনি সব থেকে বেশি খুশি হলে কি করেন? সব থেকে বেশি খুশি হলে কি করেন? আল্লাহ বললেন, মুসা যে বান্দার উপরে আমি সব থেকে বেশি খুশি হই, ওই বান্দার বাড়িতে আমি আল্লাহ কন্যা সন্তান দান করি।
বাপেরা অনেক কাছে দেখবেন মেয়ে ছেলে হলে মুখটা বেঁকে যায়। মনে রাখবেন 10টা কুপুত্র সন্তানের থেকে একটা সুকন্যা সন্তান যথেষ্ট। ঠিক না বেটি? 10টা কুপুত্র সন্তান, আমার ভাষা বুঝতে পারছেন? 10টা কুপুত্র সন্তানের থেকে একটা সুকন্যা সন্তান যথেষ্ট। আল্লাহ পাক আরেকটা রাসূল বললেন, হাদিস শুনে নিন। আল্লাহ রাসূল বললেন 4টে জিনিস হলো মানুষ আল্লাহর দেয়া নিয়ামত, বান্দার কাছে সাময়িক বোঝা। আল্লাহর দেওয়া কি নিয়ামত, বান্দার কাছে সাময়িক বোঝা। কি কি? 1 নাম্বার নবী বললেন রোগ। রোগ হলো আল্লাহর দেয়া নিয়ামত, বান্দার কাছে বোঝা। যদি কারো রোগ হয়, এখানে কেউ কাউকে ঠাট্টা করবেন না। অনেকে কি করে দেখবেন, লোকটা কঠিন রোগে ভুগছে আর তাকে বলে ওর হবে না, এই করেছে তাই করেছে। খবরদার বলবেন না, খবরদার বলবেন না। আল্লাহ যাকে ভালোবাসে তাকে রোগ দিয়ে পরীক্ষা করে, খারাপ সেন্স নেবেন না। 1 নাম্বার নবী বললেন রোগ হলো আল্লাহর দেয়া নিয়ামত। 2 নাম্বার নবী বললেন বৃষ্টি হলো আল্লাহর দেয়া নিয়ামত। 3 নাম্বার হলো মেহমান আল্লাহর দেয়া নিয়ামত। 4 নাম্বার হলো কন্যা সন্তান হলো আল্লাহর দেয়া নিয়ামত। এজন্য অনুরোধ করে বলে যাচ্ছি, চোখ দুটো বন্ধ হয়ে গেলে সব শেষ হয়ে যাবে। কবরে যেতে হবে, কবর কাউকে ছাড়বে না। আপনাদেরকে বক্তব্য শুরু করেছিলাম, মুমিন ব্যক্তির পরিচয় হলো 5টা, মনে পড়ছে? সেখান থেকে আলোচনা রেখেছিলাম। 1 নাম্বার মুমিনের পরিচয় কি? মুমিনের সামনে আল্লাহর গজবের আলোচনা করা হলে অন্তরটা আল্লাহর ভয়ে কাঁপবে। 2 নাম্বার হলো নবী বললেন মুমিনের সামনে কোরআন তেলাওয়াত করা হলে মুমিনের অন্তরটা, ঈমানটা আল্লাহর প্রতি ভালোবাসাটা বেড়ে যাবে। 3 নাম্বার হলো মুমিনের পরিচয় কি? ওয়ালা রাব্বিহিম ইয়াতাওয়াক্কালুন। মুমিন ব্যক্তিরা পৃথিবীর কোন ব্যক্তি বস্তুর উপরে ভরসা করবে না। মুমিন ব্যক্তি একমাত্র আল্লাহর উপরে ভরসা করে চলবে। সুবহানাল্লাহ। 4 নাম্বার হলো মুমিন ব্যক্তির পরিচয় হলো মুমিন ব্যক্তি হবে 5 ওয়াক্ত নামাজি হবে। 5 নাম্বার হলো মুমিন ব্যক্তি হবে ওই লোকটা যে লোকটা টাকা পয়সা ধন সম্পদ আল্লাহর রাস্তায় দান করে যাবে। এই 5টা গুণ যার মধ্যে থাকবে, আল্লাহ নিজেই বলেছেন উলাইকা হুমুল মুমিনুনা হাক্কান, এরাই হলো প্রকৃত মুমিন। লাহুম মাগফিরাতুন লাহুম দারাজাতুন ইনদা রাব্বিহিম ওয়া মাগফিরাতুন ওয়া রিজকুন কারীম। আল্লাহ বলেন তাদের জন্য কিয়ামতের মাঠে উত্তম দরজা, তাদের আল্লাহ maaf করে দেবে। আল্লাহ তাদের জন্য উত্তম রিজিক রেখে দিয়েছে। জোরে বলুন সুবহানাল্লাহ। আমার বাপেরা, চোখ দুটো বন্ধ হয়ে গেলে সব শেষ হয়ে যাবে। পৃথিবীতে যে কদিন বাঁচবেন নামাজটা পড়ো। নামাজ কারোর জন্য মাপ নাই বাপ। রোজাটা রাখুন। জেনা থেকে দূরে সরে থাকুন। জেনা, সুদ খাওয়া থেকে দূরে সরে থাকুন। শুধু তাই নয়, মদ খাওয়া থেকে দূরে সরে থাকুন। গাঁজা, সাট্টা, জুয়া, তারপরে আরো সব যে সমস্ত হারাম জিনিসগুলো আছে, হারাম থেকে দূরে সরে থাকুন। হালালকে গ্রহণ করুন। এই কোরআনে আছে 250 রকমের হারাম, 250 রকমের হালাল। আমার বাপেরা, কটা হারাম হালাল জানেন? মনে রাখবেন, কবরে শুতে হবে, কবরের ভয় করুন, কবরের ভয় করুন। আজকের এখানে আমরা বসে আছি, এটাই হয়তো আমাদের জীবনের শেষ ওয়াজ হয়ে যেতে পারে, পারে না? আগামী বছর এই জায়গায় কেউ বসবেন কিনা কেউ জানে? মনে রাখবেন যে চলে গেছে আর ফিরে আসেনি, আর ফিরে আসেনি, চলে গেছে, ওই শেষ। মাইয়েতকে মাটি দিয়ে আপনারা কি করেন? মাইয়েতকে মাটি দিয়ে চলে আসেন, 20 দিন পরে কবরটা খুলে দেখেননি। শুনে নিন, সর্বপ্রথম কবরে গেলে নাকটা পচে, 3 দিন থেকে 4 দিনের মধ্যে নাক পচে যায়। তারপরে 6 থেকে 7 দিন পরে মাথার লোম, মাথার চুল, গায়ের লোম, নখ ফোক সব চলে যায়, আস্তে আস্তে সব চলে যায়। 10 থেকে 12 দিন পরে ব্রেনটা পচে গিয়ে নাক দিয়ে, কান দিয়ে, গাল দিয়ে গড়াতে থাকে। 18 থেকে 20 দিন পর পেটটা ফেটে যায়, পোকায় তৈরি হয়। 2 মাস পরে চামড়া মাংস পোকায় খেয়ে দেয়, ফ্রেমটা পড়ে থাকে। 6 মাস পরে হাড়গুলো আলাদা হয়। 1 বছর পরে কয়েক কটা হাড় ছাড়া সব মাটি খেয়ে নেয়। কোথায় গেল সুন্দর দেহ? মাটির দেহ মাটি হবে, পুড়ে হবে ছাই। এ দেহ পচা দেহ, গরব কিসের ভাই? বাড়ি থেকে ভাববেন। এতক্ষণ আপনাদের কাছে বিভিন্ন দিক নিয়ে, বিভিন্ন বাস্তব উদাহরণ থেকে আমি কথাগুলো তুলেছিলাম। একটাই কারণ, বাপ ফিরে আসুন।
ফিরে আসুন, ফিরে আসুন। কি কি বললো? জোরে বলুন একটু। ফিরে আসুন। কোত্থেকে ফিরে আসবেন? আল্লাহর কোরআন বলছে, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু তুবু ইলাল্লাহি তাওবাতান নাসুহা। হে বান্দার বান্দাগণ, ফিরে আয়, ফিরে আয়, পাপ কাজ থেকে ফিরে আয়, ভালোর দিকে চলে আয়। যা পাপ করেছিস এই পর্যন্ত স্টপ করে দে, আর করিস না। এবার তওবা কর, ক্ষমা প্রার্থনা কর। ওয়ামাইয়া আমাল সুআন আও ইয়াযলিমি নাফসা সুম্মা ইস্তাগফিরিল্লাহ ইয়াজিদিল্লাহ গফুরুর রহিমা। 5 নম্বর পারার 15 নম্বর পৃষ্ঠার একেবারে 8 নম্বর লাইন, সূরার নাম সূরা নিসার মধ্যে আল্লাহ বলে দিলেন, যে ব্যক্তি পাপ কাজ করেছে সে তার নিজের নফসের উপরে জুলুম করেছে। আল্লাহ বলছে, তুই পাপ করেছিস, আমি আল্লাহ জানি। চলে আয়, চলে আয়, চলে আয়। সুম্মা ইস্তাগফিরিল্লাহ, একবার তওবা কর, ক্ষমা প্রার্থনা করার বল মনে মনে। আল্লাহ পাপ করে ফেলেছে, আপনি আমাকে দয়া করে maaf করে দিন। আল্লাহ বলছেন, ইয়াজিদিল্লাহ গফুরুর রহিমা, আমি আল্লাহ তোর জীবনের গুনাহগুলো maaf করে দেব। কি ভাবলেন? ছোট্ট একটা উদাহরণ দিচ্ছি। থানায় একটা ডায়েরি আছে, জানেন? বলুন না বাবা। দেখবেন ওই ডায়েরিতে যদি একবার নামটা উঠে যায়, ওই নাম আর সহজে যেতে চায় না, ঠিক না বেটি? আপনি মরে যাবেন, আপনার ছেলে তো বেঁচে থাকবে, আপনার ছেলেরও মানে কি বলবো, কাগজ চলে আসবে তোর বাপের নামে কেস ছিল। আল্লাহ বলছে, বান্দারে, তোদের পৃথিবীতে আইনের বই আছে, থানায় ডায়েরি আছে। ওই ডায়েরির পাপের ডায়েরি থেকে তোদের নামটা কেউ মুছে ফেলে দেয় না রে। আর আমি আল্লাহ আমার একটা পাপের ডায়েরি আছে, তুই পাপ করেছিস, আমার ডায়েরিতে লেখা আছে। আর সেই তুই একবার ক্ষমা প্রার্থনা কর, তওবা ইস্তেগফার কর, আমি আল্লাহ পাপের ডায়েরি থেকে পৃষ্ঠাটা ছেড়ে বাদ দিয়ে দেবো। জোরে বল, পৃষ্ঠা ছেড়ে বাদ দিয়ে দেবো। বাড়ি থেকে ভাব, এই পৃথিবীতে আপন বলে তোর কেউ নেই, একমাত্র আমি আল্লাহ, আমার নবী। অতএব পৃথিবীতে যে কদিন বাঁচবি, কোরআনের আলোচনা, কোরআন নিয়ে থাকুন, হাদিস নিয়ে থাকুন, ইজমা কিয়াস নিয়ে থাকুন। বাপেরা, ভালো ভালো মানুষের সঙ্গে মেলামেশা করুন, আর অসৎ মানুষ থেকে চেষ্টা করবেন দূরে সরে থাকা। অসৎ মানুষ থেকে দূরে সরে থাকবেন। এজন্য অনুরোধ করে আজ আপনাদের কাছে দেখতে দেখতে প্রায় 3 ঘন্টার উপরে বলে ফেললাম। বাবা, 11টা 10 হয়ে গেছে, আর কয়েক মিনিট, 2-5 মিনিট হয়তো বলবো। তারপরে পরবর্তী বক্তা তিনি এসে যাবেন, তার জ্ঞান গর্ব বক্তব্য আপনারা শুনবেন। তবে আর কয়েকটা কথা আপনাদেরকে বলছি, একটু গুরুত্ব দিয়ে শুনুন, খুব গুরুত্ব দিয়ে শুনুন। স্ত্রীর সঙ্গে ভালো আচরণ করুন। মনে রাখবেন, এই পৃথিবীতে যার স্ত্রী ভালো, সেই পুরুষটা হলো বেকার ছেলের স্ত্রী যদি ভালো হয়, ওই বেকার ছেলেটা সকার হয়ে যায়, ঠিক না বেটি? আর কোটিপতির ছেলে যদি স্ত্রী খারাপ হয়, ওই কোটিপতি ছেলের জীবনটা একদম নষ্ট হয়ে যায়। এজন্য মা বোনদের বলি, স্বামীর প্রতি ভক্তি, শ্রদ্ধা, সম্মান রাখবেন, স্ত্রীর প্রতি ভালোবাসা রাখবেন, স্ত্রীর প্রতি স্নেহ, মায়া, মমতা রাখবেন। আল্লাহর নবী বলেছেন, স্ত্রীর পিতামাতার গালি দেওয়া হারাম। কি বললাম? স্ত্রীর পিতামাতার গালি দেওয়া হারাম। তা আপনি আপনার স্ত্রীকে কবার গালি দিয়েছেন খেয়াল করে দেখুন। ঈদের সময়, এখন তো বয়সটা 70 বছর হয়ে গেছে, বুড়ো হয়ে গেছেন, ফেরেশতা মতো হয়ে গেছে। 30 বছর বয়স যখন ছিল, নতুন নতুন বিয়ে করেছেন, ঈদের দিনে খাবার ঠিকমতো তৈরি করতে পারেনি বলে আপনি আপনার স্ত্রীকে গালি দিলেন। তার মরা বাবাটাকে কবর থেকে তুলে আনলেন, মরা মাটাকে কবর থেকে তুলে আনলেন। খবরদার নয়, ভুল হয়েছে, ক্ষমা প্রার্থনা করুন আল্লাহর কাছে। আল্লাহ আমাদের শোনার বলার আমল করার তৌফিক দান করে বলুন আল্লাহুম্মা আমিন। একবার তাকবীর দেন ভাই, নারায়ে তাকবীর, নারায়ে তাকবীর। না বুঝে নিজেদের মধ্যে মারামারি ঝগড়া করে, ঠিক না বেটি? এজন্য বাপেরা, কোরআন বুঝতে হবে। কোরআন খুব মারাত্মক কিতাব,
পৃথিবীর শ্রেষ্ঠ কিতাব হলো কোরআন। তাই আজকের সেই কোরআনকে সামনে নিয়ে আপনাদের কাছে আল্লাহ পাক বসিয়েছেন, কিছুক্ষণ আলোচনা রাখবো ইনশাআল্লাহ। তবে বাবেরা, আমি আপনাদেরকে বলি, আমার গলা নিয়ে বিচার করবেন না, বলা নিয়ে বিচার করবেন। আমার ভাষা বুঝতে পারছেন? আমার ভাষা বুঝতে পারছেন আপনারা? আমার গলা নিয়ে বিচার করবেন না, আমার বলা নিয়ে বিচার করবেন। আমার গলার সুর কতটা এটা নিয়ে বিচার করবেন না দয়া করে। আমি কি বলছি, ঠিক বললাম না ভুল বললাম, কোরআনের পক্ষে বললাম না বিপক্ষে বললাম, হাদিসের পক্ষে বললাম না বিপক্ষে বললাম, এটাকে নিয়ে মূল্যায়ন করবেন। আমরা অনেক সময় কি করি, গলার উপরে নির্ভর করে বক্তাকে সিলেক্ট করি বা বলি যে বক্তাটা খুব ভালো, হয়তো তার গলাকে কেন্দ্র করে। না বাবা, অনুরোধ করে বলে যাচ্ছি, আল্লাহ নবী ওয়াজ করতেন, আল্লাহ নবী ওয়াজ করতেন। কবে করতেন ভালো করে শুনে নিন। বৃহস্পতিবার দিনগত রাতে এশার নামাজের পরে সাহাবীদেরকে নিয়ে গায়ে গায়ে বসে টু দি পয়েন্টের উপরে নবীজি ওয়াজ করে শোনাতেন। সুবহানাল্লাহ বলা গেল না? হাদিসটা কোথায় আছে? বুখারী শরীফে আছে, মিশকাত শরীফেও হাদিসটা আছে। আর বর্ণনাকারীকে হযরতে আব্দুল্লাহ ইবনে মাসউদ রাদিয়াল্লাহু তাআলা আনহু, তিনি বর্ণনা করছেন আল্লাহর নবী ওয়াজ করতেন বৃহস্পতিবার দিনগত রাতে ইশার নামাজের পরে সাহাবীদেরকে নিয়ে গায়ে গায়ে বসে টু দি পয়েন্টের উপরে নবীজি ওয়াজ করে শোনাতেন। তাহলে ওয়াজের উত্তম দিন কোনটা বলে? বৃহস্পতিবার রাত। সময়টা কখন? এশার নামাজের পর। নবীজি কাদেরকে নিয়ে ওয়াজ করতেন? সাহাবীদেরকে নিয়ে। সাহাবীরা কিভাবে বসতেন? গায়ে 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 মিলেমিশে বসতেন। কিছু বুঝতে পারছেন? ওয়াজ নবীজি কিভাবে ওয়াজ করতেন? খুব চিৎকার করে বলতেন না, আর খুব আস্তে বলতেন না, এমন ভাবে বলতেন। আম্মা জান আয়েশা বর্ণনা করছে, নবীর স্ত্রী আম্মা জান আয়েশা বলছেন, আল্লাহর নবী এত স্পষ্ট কথা বলতেন, নবীর প্রত্যেকটা কথা যদি ছড়িয়ে দেওয়া হতো খুঁটে খুঁটে নেওয়া যেত। মানে এত স্পষ্ট নবী কথা বলতেন, কথার মধ্যে কোনো জড়তা থাকতো না, টু দি পয়েন্টের উপরে মানুষকে বুঝিয়ে বুঝিয়ে কথাগুলো নবীজি বলতেন। এই হলো ওয়াজের মূল জিনিস। আমার বাপেরা, আরেকটা কথা আপনাদের বলি, আপনারা যখন জলসা দেবেন তিনটে জিনিসকে ঠিক রাখবেন। কটা বাবা? তিনটে জিনিস। তিনটে জিনিসকে ঠিক রাখবেন। এক নাম্বার হলো বক্তা, দু নাম্বার হলো কমিটি, তিন নাম্বার হলো শ্রোতা। বক্তার কি দেখবেন? বক্তার দুটো জিনিস দেখবেন। এক নাম্বার দেখবেন বক্তাটি সত্যিকারের আলেম কিনা। কি বললাম বাবা? সত্যিকারের আলেম কিনা। শুধু আলেম হলে হবে না, ডিগ্রি থাকলে হবে না, বক্তাটি আমল আছে কিনা। আরবিতে একটা কথা আছে, আল আলিমু বিলা আমালি কাশাজারি বিলা সামারি। আমল বিহীন আলেম ওই রকম, ফল বিহীন গাছটা যেরকম। যে আলেমের আমল নাই ও আলেমের ইলমের কোনো দাম নাই। বাপেরা, বক্তাটির আমল আছে কিনা দেখবেন, বক্তাটি 5 ওয়াক্ত নামাজ পড়ে কিনা, বক্তাটি রমজান মাসে রোজা রাখে কিনা, বক্তাটি তার পিতামাতার ভাত দেয় কিনা,
বক্তাটি তার স্ত্রীর সঙ্গে ভালো আচরণ করে কিনা, বক্তাটি তার ছেলে মেয়ের হক আদায় করে কিনা, বক্তাটি তার ভাই বোনের সঙ্গে সুসম্পর্ক রাখে কিনা, বক্তাটি তার পরিবেশের মানে গ্রামের মানুষের সঙ্গে তার কতটা সম্পর্ক। আর একটা খুব ইম্পর্টেন্ট জিনিস দেখবেন, কি জানেন? বক্তাটি খুব ইম্পর্টেন্ট জিনিস যেটা দেখবেন সেটা হলো কি জানেন? বক্তাটির চরিত্রটা ঠিক আছে কিনা। এত সহজ নয় বাপ। মাইকের সামনে এসে কিছু বলে দেওয়ার নাম বক্তা নয়। মাইকের সামনে এসে কিছু বলে দেওয়ার নাম বক্তা নয় বাপ। তিনটে জিনিস কোনোদিন ব্যাকে আসে না, সব সময় সামনের দিকে যায়। এক নাম্বার, ধনুক থেকে তীরটা বের হয়ে গেলে ওই তীরটা আর কোনোদিন ব্যাকে আসে না, ঠিক না বেটি? দু নাম্বার, দেহ থেকে আত্মাটা বের হয়ে গেলে ওটা আর পৃথিবীতে রিটার্ন দেওয়া হয় না। তিন নাম্বার, জবান থেকে কথা বের হয়ে গেলে ওটা আর কোনোদিন ব্যাকে আসে না। আমার বাপেরা, 1 ঘন্টা ওয়াজ করতে গেলে 3 ঘন্টা বই পড়তে হবে। 1 ঘন্টা ওয়াজ করতে গেলে একটু ধৈর্যের পরিচয় দিন। তো 1 নাম্বার হলো বক্তা। বক্তার দুটো জিনিস দেখবেন, বক্তাটি সত্যিকারের আলেম কিনা। 2 নাম্বার দেখবেন বক্তাটির আমল আছে কিনা। এবার আসছি কমিটি। জলসা কমিটি আলাদা, মসজিদ কমিটি আলাদা। বাবা, জলসা কমিটি হতে গেলে কমসে কম 3টে গুণ থাকা দরকার। কটা? 3টে গুণ। কি কি? 1 নাম্বার, সৎ হতে হবে। কি বললাম? সৎ। আচ্ছা, সৎ কোন লোকটাকে বলে বলুন তো দেখি? আমাদের ধারণা হলো সৎ মানে ওই লোকটা যার গালে দাড়ি, মাথায় টুপি, বড় পাঞ্জাবি, 5 ওয়াক্ত নামাজ পড়ে, 10 বার হজ করে এসছে, আর রমজান মাসে রোজা রাখে, ওই লোকটাই সৎ। না বাবা, শুনে নিন। আল্লাহর নবী একদিন সাহাবীদেরকে বলছেন, তোমরা আমাকে দুটো জিনিসের গ্যারান্টি দিতে পারবে? নবীজি সাহাবীদেরকে বলছেন, তোমরা আমাকে দুটো জিনিসের গ্যারান্টি দিতে পারবে? তো সাহাবীরা বলল, হে নবী, আমরা যদি দুটো জিনিসের গ্যারান্টি দিই তো আপনি আমাদের কিছুর গ্যারান্টি দেবেন? নবীজি বললেন, হ্যাঁ, তোমরা যদি আমাকে দুটো জিনিসের গ্যারান্টি দাও আমি তোমাদের জান্নাতের গ্যারান্টি দিয়ে দেবো। সাহাবীরা বললেন, বলুন বলুন দুটো জিনিস কি, বলুন, শুনে নিন। 1 নাম্বার, নবী বললেন, 2 ঠোঁটের মাঝখানে এই জিভের